হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিজার্স ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। জানি সবাই একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। দেশের মানুষ কেউ ভালো নেই। আল্লাহর কাছে দোয়া করি যেন সব কিছু ঠিক হয়ে যায়। আর বৃষ্টি হচ্ছে সকালবেলা, তো একদম সকাল সকাল বৃষ্টি হচ্ছিল। তো আমি তো আপনাদের সাথে মাঝে মাঝে এই বৃষ্টির মুহূর্তগুলো শেয়ার করি। আমার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, তবে বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেক সময় বৃষ্টি দেখা হয় না। বাট বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমি আপনাদের সাথে আমার লাইফে কিছু মুহূর্ত শেয়ার করছি। আবরারের পাপা চীন দেশে গিয়েছিল, তো ওখান থেকে কার নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। আর বাচ্চারা দেখেন লাগেজ খোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে যে বাবা তাদের জন্য কী নিয়ে এসেছে। তো এটা হচ্ছে একদম সকালবেলা 8টার দিকে আর কি আপনার পাপা বাসায় আসে। তো এই তো গাড়ি, তারপর লাগেজ খোলার জন্য বাচ্চারা তো খুবই ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমি দেখছিলাম ওদেরকে আর বলছিলাম যে বাবা দাঁড়াও, দিচ্ছি খুলে। মাত্রই ওর বাবা আসলো। আর 3টা দিন ওর বাবা যখন বাসা ছিল না, এত মানে যেহেতু আমাদের আলাদা থাকার ওরকম অভ্যাস নেই, মাঝে মাঝে ফরিদপুর গিয়েছি, বাট এছাড়া মানে পুরো বাংলাদেশের বাহিরে একটু অন্যরকম একটা ফিল হচ্ছিল আসলে। তো এই তো অবশেষে ওর বাবা ওর জন্য ট্যাব নিয়ে এসেছে। এটা ও ফোনেই জানতে পেরেছিল, তাই অস্থির হয়ে গিয়েছিল। এখন এই যে ট্যাবটা ওর হাতে দিলাম। বাচ্চাদের আসলে ফোন বা ট্যাব দেওয়াটা উচিত না, তবে আমি চেষ্টা করি যতটা। আসলে কি করব, বাইরে তো খেলতেও যায় না, তবে যতটা পারি আর কি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। অনেক বেশি জিদ করলে আমি ট্যাব দেই না। যখন ভদ্রভাবে বলে বা দেখি যে না সত্যি একটু বোর হচ্ছে, তখন বাসায় একটু দেই আর কি। তো আগের ট্যাবটা নষ্ট হয়ে গিয়েছে, তো এটা ওর বাবা নিয়ে এসেছে। এটার সাথে অনেক গিফট ছিল, যেটা দেখে আমার ছেলে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর আহনাব বাবুর সাথে ছিল, যেটাই আহনাব বাবু ধরছে সেটাই আবরার বাবু নিয়ে নিচ্ছে। তো আমি বলছিলাম যে বাবা সব তো তুমি নিতে পারবে না, কিছু তো ভাইকে দিতে হবে। তো এই যে আমার 2 ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে। তো ওরা অনেক খুশি ছিল আর কি। 3 দিন পরে বাবাকে পেয়ে মনে হচ্ছে যে 3 বছর পরে আসছে। তো আমি এই জন্য চিন্তা করি যারা দেশের বাইরে থাকে তাদের পরিবাররা কত কষ্ট করে থাকে আসলে। তখন আসলে সেটা ফিল করি আর কি, যখনই যায় আর কি। তো আবরার বাবু খুলে খুলে দেখছিল, আমিও দেখছিলাম। ভালোই লেগেছে বাচ্চাদের। মুখে হাসি দেখলে অবশ্যই বাবা মার মুখেও হাসি চলে আসে। তো আমার ছেলেটা খুবই এনজয় করছিল, আর আহনাব বাবু বেচারা তাকিয়ে তাকিয়ে দেখছিল। আহনাব বাবু যখন বড় হবে তখন ওকে অবশ্যই দেওয়া হবে, এখন তো ছোট। তো এই তো আবার বৃষ্টি দেখতে চলে আসলাম। বৃষ্টি হচ্ছিল আজকে, একটু একটু করে বৃষ্টি সারাদিন সকালে, তারপরে আবার একটু বৃষ্টি একটু কম হচ্ছিল, তারপরে আবার বৃষ্টি হলো প্রচুর। সারাদিনে আজকে বৃষ্টিময় দিন কেটেছে। দেশের এই অবস্থা যেন ভালো হয়ে যায়, শুধু এটাই চাই। বাচ্চাদের পড়াশোনা সব কিছু একদম ক্ষতি হয়ে যাচ্ছে। তো ছোট পুঁটি মাছ ভাজছিলাম, সবজি দিয়ে রান্না করা হবে। এই মাছটা ভাজতে গিয়ে তেলের ছিটা আমার মানে লেগে একদম মানে ছাল উঠে যায়। আমি ইদানিং মাছ ভাজতে বা কোনো কিছু ভাজতে গেলেই তেল আমার গায়ে লাগে, জানি না কেন। তো এই যে মাছ দিয়ে রান্না হবে, বাট আমি যখন সাথী কাটছিল তখন আমি ছিলাম না আসলে, ও ভাজির মতো করে কেটে ফেলেছে। তো কিছু করার নেই,
এভাবেই এই এই অবস্থাতেই রান্না করে ফেলবো, কিছু করার নেই। আসলে সবজি মাছ একসাথে, যেটা বাচ্চাদের নিয়ে যতটা পারি আসলে ইজি সব কিছু রান্না করার চেষ্টা করি। আর আমি আপনাদের সাথে কয়েকটা দিনের ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো এটা হচ্ছে এই যে আবরারের পাপা বাসায় কিছু নাস্তা নিয়ে এসেছিলো। বাহিরে তো অবস্থা খুবই খারাপ, বাহিরে যাওয়া যাচ্ছে না। তো একদম পরিস্থিতি খারাপ হওয়ার এখন তো একটু মোটামুটি একটু ভালো অবস্থা। তো আবরারের পাপা আর কি এই তো বাসায় পিৎজা নিয়ে আসছে। ও উত্তরাতে ছিল আর কি, উত্তরা থেকে আর কি বললাম যে আমাদের এখানকার পিৎজা তো খাই, আজকে উত্তরা যেহেতু আছো ওখান থেকে নিয়ে আসো। তো উত্তরা থেকে পিৎজা, বার্গার, তারপরে আমার আবরার আবার হোয়াইট চিকেন বলে, যেটা একটু সাদা সাদা একটু ঝাল ঝাল কম থাকে, এটাও খুব পছন্দ করে। তো এই তো এখন আমরা এগুলো খাবো। আমি একটু পিকচার তুলছিলাম আর দেখছিলাম এই পিৎজাটা একটু মানে একটু হেভি টাইপের, আমি সেটাই আর কি দেখাচ্ছিলাম আবরারের পাপাকে যে পিৎজাটা এত এত ভারী কেন। তো ঠিক আছে, মোটামুটি ভালো লেগেছে। তো এই তো আমার ছোট ছেলে টেবিলের উপরে উঠে গিয়েছে, আমার বাচ্চাটা, কারণ ও তো ছোটো, ও এভাবেই বসতে পছন্দ করে। তো এই তো দেখতে দেখতে আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আল্লাহর কাছে আমাদের মানে সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার আহনাব বাবু দেখেন ভিডিও করছিল, এই সময়টা আমি কোথায় ছিলাম, আবরার বাবু কোথায় ছিল আমি বলতে পারছি না, বাট আহনাব বাবু কিন্তু পুরো ভিডিওটা করে, তাই আমি মানে রেখে দিয়েছি। আমার এইটুকুনি বাচ্চা দেখেন কি সুন্দর ভিডিও করেছে। তো আমার বাচ্চার জন্য, আমার বাচ্চা দুইটার জন্যই দোয়া করবে। মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও করছে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।